মাছে ভাতে বাঙালি এমনি কি সাথে বলে? বাংলা রান্নার ঐতিহ্যবাহী রান্নাগুলোর মধ্যে মাছ রান্না অন্যতম একটা রান্না। এই মাছ রান্না যে শুধু বাংলাদেশেই চলে তা না, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু মাছ রান্নার ব্যাপক চল আছে। বরঞ্চ বলা যেতে পারে তারাও আমাদের মতো ভীষণ মাছ প্রেমী মানুষ। দা ফারিহা পেজের রান্না যে শুধু বাংলাদেশের মানুষজন দেখে তা না, আমার এটা জেনেই খুব খুশি লাগে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মানুষজন রান্নাটা দেখে। তো যাই হোক, আজকে সেই সুবাদে আমি আমার নিজের একটা রান্না, সেই রান্নাটা দেখাতে যাচ্ছি। এই রান্নাটার নাম হলো কই বড়া। দেখো, প্রথমেই তো আমি বলে দিয়েছি রান্নাটার নাম। তো বড়া ভাজতে আমাদের যা যা লাগছে সেটা হচ্ছে ডাল। আমি এখানে ডাল এবং মাছের ডিম, পেঁয়াজ, মরিচ এই কটা জিনিস একসাথে ব্লেন্ড করে রেখেছি এবং এটাকে এখন আমি সরিষার তেলে খুব ভালো করে ভেজে নেব। আজকের রান্নাটা কিন্তু বাই দ্য ওয়ে একদম হবে হচ্ছে সরিষার তেলে। আমি বড়াগুলোকে খুব ছোট ছোট আকারেই দিয়েছি, কারণ বড়াগুলো যখনই ঝলে যাবে তখন কিন্তু বড়াগুলোর আকার দ্বিগুণ হয়ে যাবে। তো এই জন্য বড়াগুলো চেষ্টা করবে পেঁয়াজুর মতো ছোট ছোট করে ভাজতে। বড়াগুলোকে খুব মচমচে করে খুব সুন্দর করে ভেজে নেবে, দেখবে ভেতর অবধি যেন মচমচে হয়ে যায়, একদম যেন কোনো রকমের নরম ব্যাপার স্যাপার না থাকে। কারণ বড়াটা যখনই ঝলে যাবে, ঝলে গেলে তো পানির সংস্পর্শে আসবেই। তো ঝোল তো ভেজা ভেজা এবং পানি পানি, তো ওটার সাথে যখন আসবে তখন বড়াগুলো যাতে সহজেই ভেঙে না যায় সেজন্য এই পর্যায়ে কিন্তু আমাদের বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমাদের বড়া ভাজা হয়ে গেছে। এখন আমরা বড়াগুলোকে খুব ভালো মতো তুলে নেব। এবারে এই তেলেই আমরা ভেজে নেব আমাদের কই মাছ। আজকে আমি যে কই মাছগুলো নিয়েছি এগুলো বেশ বড় বড়, তো আমি সাইড দিয়ে একটুখানি কেচিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু কেচিয়ে নিতে ভুলবে না, নইলে মাছের ভেতরে কিন্তু ঝাল নুন কিছু ঢুকবে না, শেষে বলবে আমি তোমাদের বলি নাই। মাছগুলোকে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এই ধরো অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। আমার মাছগুলো তাজা ছিল, এজন্য ম্যারিনেশনের সময় আমি কোনো রকমের লেবু চিপে দেইনি। কিন্তু তোমাদের মাছ যদি ফ্রিজে স্টোর করা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা একটু লেবু চিপে দিয়ে দিতে পারো। তো দেখতে থাকো ভিডিওটা, এবং এখন পর্যন্ত যদি লাইক কমেন্ট না করে থাকো তাহলে কিন্তু সামনে বড় একটা মিস্টেক হয়ে যাবে তোমাদের। কারণ সামনে আমার আসতে যাচ্ছে অনেকগুলো ভালো ভালো কন্টেন্ট, যেগুলো কিন্তু তোমাদের নোটিফিকেশন যাবে না লাইক কমেন্ট না দিলে। সো এখনই লাইক কমেন্ট দিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। অ্যান্ড ইয়াস, আমার জন্য অবশ্যই দোয়া করবে, রান্নাটা কন্টিনিউ দেখতে থাকো। এরকম লালচে সোনালি বর্ণের করে ভেজে মাছটাকে আমি সুন্দর করে এক সাইডে তুলে রাখবো। এবারে পালা হলো আমাদের কারিটা বানানোর পালা। তো কারি বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচিটা আমি আজকে দিচ্ছি না, পেঁয়াজ ডাইস করে কেটে নিয়েছি এবং বেশ মোটা মোটা করে কাটা পেঁয়াজ। কারণ আজকের যে পেঁয়াজটা, এবং আমি দেখতে পাচ্ছ যে পেঁয়াজ বাটাটাও কিন্তু আমি আগে দিয়েছি, পেঁয়াজ কাটাটা এই যে এখন দেব, বাটা দেওয়ার পরে কাটাটা দেব।
এবারে আমি সুন্দর করে এই দুটো বিষয়কে খুব ভালো করে একসাথে মিলিয়ে নেব। আমি এই প্রসেসটা করছি কারণ আমার পেঁয়াজের কলিগুলো খুব সুন্দর খোলা খোলা থাকবে এবং পেঁয়াজগুলো বেশ আস্ত আস্তই থাকবে। সো আমাদের যখন পেঁয়াজের বিষয়টাকে মিশানো হয়ে যাবে তখন আমরা এটাতে অ্যাড করব বাটা মশলা। আমার আজকের বাটা মশলাটা যাচ্ছে 2 চা চামচ। এই বাটা মশলায় যা যা আছে সেটা হলো আদা আছে, রসুন আছে, আছে একটুখানি সলুক বাটা, হচ্ছে জিরে। তো এই 4টা মশলাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এই সবগুলো একত্রে করে 2 চা চামচ আমি মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি যাব হচ্ছে গুঁড়ো মশলার দিকে। মাত্র 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আমি ঝাল খুব একটা বেশি দেব না। এবারে গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে নষ্ট না হয়ে যায় এই জন্য আমি তাতে একটু দেব পানি। পানি দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখব পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে এসেছে সেই মুহূর্তে আমি আমার ভেজে রাখা লাল টুকটুকে মাছগুলো দিয়ে দেব। এতে মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কিন্তু একটু এপিট ওপিট করে দেব যাতে দুপাশেই মাছের ঝোলটা যায়। আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, কারণ আমার কারিটা কিন্তু হয়ে এসেছে। দেখো আমি কিন্তু সাইডে একটু করে জায়গা বানিয়ে নিচ্ছি, মাছগুলোকে এক সারে রেখেছি এবং সামনের দিকে সাইডে একটু করে জায়গা বানিয়ে রেখেছি কারণ ওখানে আমি দেব হচ্ছে আমার বড়া। এবারে আমি আমার সম্পূর্ণ ভাজা মচমচে বড়াগুলো এই ঝোলের উপর দিয়ে দেব। মাছ এবং বড়া দেওয়ার পরে আমি কিন্তু কোনোটাই ওভাবে নাড়ব না। নাড়লেই দেখবে মাছটা হয় ভেঙে গেছে, নইলে বড়াটা খুলে গেছে। বড়া দেওয়ার পরে আমি একটুখানি বলক তুলে নিব। আমি আর ঝোলও শুকাবো না এবং বেশি একটা জালও দেব না। আমার কিন্তু কারিটা একেবারেই হওয়ার পথে। সো দেখতে থাকো ভিডিওটা এবং আমার এই রান্নার প্রতিটা ট্রিক্স যদি তোমরা এভাবে ফলো করো দেন আই থিঙ্ক তোমরা অনেক ভালো একটা ফিডব্যাক নিয়ে আসতে পারবে তোমাদের রান্নায়। ব্যাস, বড়া দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি জাল করা যাবে না, একেবারেই যাবে না, কারণ বড়াগুলো রেখে দিলে কিছুক্ষণ পর ও একা একাই ঝোল খেয়ে টুপটুপে হয়ে থাকবে। তারপরে যখন বড়াটা সাদা ভাতের সাথে নিয়ে মাখিয়ে মুখে দিবে, জাস্ট একদম অমৃত।
আজকের মতো রান্না এতটুকুই, আমাদের কিন্তু রান্না হয়ে গেছে। কই বড়া, আমি তোমাদের খুব জোর জুম ইন জুম আউট করেই দেখাতে পারি, এর চেয়ে বেশি কিছু করতে পারি না। তোমরা বাসায় অবশ্যই এটাকে রান্না করবে এবং দা ফারিয়াকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর সামনে কিন্তু আমার বেশ ভালো ভালো কন্টেন্ট আসতে যাচ্ছে। লাইক কমেন্ট যদি না করো তাহলে নোটিফিকেশন যাবে না, আর কন্টেন্টগুলো একদম মিস করে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো এবং নিজেকে ভালোবাসো।